আমি রাজি, আমি জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয়, হে ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভব, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয়, এখন যদি তোমারে শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয়, তুমি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয় না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয় কেমনে সম্ভব? কয় তোমার যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমার শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলে। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে? মহিলা, তোমারে চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জিনা করে ফেলেছিলাম, পরপুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়, চোখগুলো ছিল ভাষা ভাষা। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগেলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবী তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি? নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই, তুমি কি গোনা করছো কর? তোমার মনে এই চিন্তাই লোকে রে, আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি? এটা কি রে কইলো? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয়, তুমি কি করছো, কি গোনা করছো তুমি, যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী ও নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গোনা জানি মাফ হবে। এটার শরীকই থাকবে বড় বড়, সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে। মহিলা চিৎকার করে কয়, আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে।
আমি রাজি, আমি জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছ, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয়, হে ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভব, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয়, এখন যদি তোমার শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল, টানা পেঁচাইয়া রক্ত মাখা শরীর দিয়া আল্লাহ নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহ নবী কয়, তুমি কি? ওয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্য। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয়, না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয়, কেমনে সম্ভব? কয়, তোমারে যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমারে শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলে। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জিনা করে ফেলেছিলাম, পরপুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাষা ভাষা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচন্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দেয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, পুঁজ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে। এখনই রুটি খাও, গোশত খাও, এইখানে আর পাইবা না। আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো, কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না কোনো। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমারে ধাউ ধাউ করে পোড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো?
রক্তর পুজ আমি কেমনে খাবো গো নবী, তাড়াতাড়ি শাস্তি দে। আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ, এইভাবে বারবার ফিরে আসতে আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল পারত, শাস্তি মাথা ব্যথে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত করে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলারা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায় যে জিবরাইল কেন আসে না। নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? আহা ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি গুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। অবিজয় পাড়ার মানুষ মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই। আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসাব হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ, তেহাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফটকা তওবা করতেছে আর মনে মনে চিন্তা করতেছে, কালকা সহালে তো কিস্তির টেহা লই আওনের কথা, তে জানি আইয়ে লিখি বলতে তো বাট ফাটার আগেও দুইবার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবাও করতে আছে, কিস্তির টেহা চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা, এটির নাম তওবা। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উজু করি, তুমি সাজদার ভিতরে গিয়ে গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মারে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। অবিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দয়া করে উঠো,
যারা গেছো গেছো, ভালো কাজ করো না, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও, সারাটা বছর তো ঘুমাই নাই, তোমার কেউ ডাক দেয় না তো, আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওয়ানের লেগে পাগল হয়ে গেছো গা, তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার গ্যারান্টি দিছে। আমার নিজের জীবনের ঘটনা শুনে মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগেতে গেলাম ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই, আমি দেখতেও ডাক দিই না, আমি কোথা কান্দা পাত গিয়া মুখ, যখন কান্দা বরাবর গেছে আমি কেনা কইছি পরে যে তা ফাল দিয়ে হানো পড়ছে দে। হ্যাঁ, তারা প্যান্ডেল করণের লেগে আশা বাসা লাই রাখছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, আশা বাসটি যে হালাই রাখছে, যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, পইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইডাঙ্গুলোর নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে, তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিতে পারে ডাক্তার ব্যান্ডেজ করে তার ফাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উপরের ফেল নামাইয়া কোনো মতো রক্তটা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় এ স্যার যাই পাও না ঘেরিলে তোমার রক্ত ছুট কই কিতা করতাম, এমনি কতক্ষণ থাকা রয়েছে 3 ঘন্টা। মাহফিল শেষ হয়েছে, আমরা আর কোনো নামাজ নাই যেটা ফরন যায়, সুবহানাল্লাহ কইতেন না, আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি, যখন জিব্বাত মজা লাগিয়া যাইয়া এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না, কষ্ট হইতেছে আপনাদের, হ্যাঁ ছেড়ে দেওয়া দরকার, তারে বয়ান না বয়ান, আরে এখন তাইকা যারা উঠবো সোহেব তারার কোনো বিচার হইত না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা, যারা উঠছে এবারে তো বুঝে না, বুঝলে তো উঠলো না। আমরা যারা বুঝি আমরা লগে তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম ডাফনা দুফনা বাড়ি টনতে হতে কি করতাম তার হতাইলেই তো করতে, কারণ চিনি আসবে ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিটারে কথা বলা, তিতা না মিটা, চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের হাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিরা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, তার ওই 2 জনে যাতা দিয়া ধরছে, ফালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে তেমনি খাইতাম না কয়েছে সিফা দিয়ে ধরে রাখছে, তাদের সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিডা আমার কথা কয় না তো, আরে জুড়ে কর না বলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস যে মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রাইতে হল উপকার তো উপকার, ঠিক নি রে? আমরা যখন বুঝ জ্বালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না, তো মাত্র শুরু হয়েছে নামাজের কথা, আরো যে কত কথা আইব দেখবা, হাতে করবো সব দিয়ে আমারে কইতে আছে তোমারে না, আমি আজমালি কইয়া যাইতাছি, তুমি ফরনা দেখা তোমার উপরে পড়তে আছে, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে কি এই নামাজের কথা কোরআন শরীফও নাই, খুব খেয়াল করে শুনুন। আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এটার পরে 1 নম্বর কাজ হলো নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা পড়ে সারছে, এই টাইমে আজানটা দিছে, আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নম্বর কাজ তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে
সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বিলে হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? বা কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত না হইলে ওয়াজিব সর্বোচ্চ, কিন্তু নামাজ পড়া 5। ওটা না একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনাকে এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না, আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গার দাড়ি। তবে মনে রাখতে আপনি সারা জীবন আমরা দেশের নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে, তারপরে গিয়া এবারে নফল নামাজ বইয়া কত ফেরে সার, এবারে তসবি ফকেরটা হালায় না, অথচ এবারের কাছে আরেকবার ঠেহা পায়, এই ঠেহা দেওয়ানের নামগন্ধ নেই। এই টাকার জন্য আপনি যদি তসবি না পড়েন, আল্লাহ যদি মনে করেন আপনারা জান্নাত দিয়ে দিব, দিয়া লইতে পারবো, কিন্তু যদি একবারে আপনার কাছে টাকা পায় আর টাকাটা আপনি দেন নাই, খোদার কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ ওই লোকটা আপনাকে মাফ না করবে। ঠিক কিনা কর? আরো সহজ করে মনে করেন আমার থেকে 500 টাকা সুহেল হাওলাত নিছে কুমিল্লা শহর। সুহেলে দেখা হুজুর শর্মের কথা কিছু মনে করেন না, আমার আত্মা কুমিল্লা যাইছি অন্যভাবে টাকা খরচ হয়ে গেছে গা, তখন দেখি যে সিএনজি ভাড়া, কথা কয় না কেউ, এখন দেখি সিএনজি ভাড়া। আরে তো বাইরে হলে কি কথা কন যাবো ভাই, প্যান্ডেলের বাইরে তো ছোট মানুষ কয় হুজুর থাক কিছু করেন না, ছোট মানুষ আগুন লাগাই দিছে। তো ছোট মানুষ আগুন লাগাই দিলে কি কম ফুটবো? আগুন তো আগুনে, সেটা প্যান্ডেলের ভিতরে আওয়াজ করলেও ক্ষতি, বাইরে আওয়াজ করলেও ক্ষতি। এই যে কলিজার টুকরা যুবক, এই যুবক ও মাতে ফিরে না কেনে, তুমি চাইবে নাই ভাই? চাইতেও না, তে চাইলে যদি বইয়া লাউন লাগে তা মনে করতেছে ফার্সেনি আমারে রাখতো, জিতছে, তুমি জিতছ, হ্যাঁ তুমি জিতছ বেড়াই, হ্যাঁ যাও এবার যাও, জিতছে বেড়াই, ভাগ্যা করবো রাখতে পারছি না আমারে, আই বসি না ছুটে উঠে, তুমি জিতছ, তুমি যে কি ঠকানো ঠকছ সেই দিন না বুঝবা যেদিন আমরা সকলে সকলে দেও, তুমি যে কি ঠকানো ঠকছ। প্রস্রাবের ব্যাগ হইলেই প্রস্রাব করা লাগে না, বা একটু সময় নিয়ে বসে, কি করতেছ? প্রস্রাবের চাপ হইলেই 1-1.5 ঘন্টা রাখা যায়, ছেলে মানুষ তোমরা এত তাড়াহুড়ার গাড়ি কি সারা রাত বইয়ে থা, ধৈর্য ধরে বসবানি, বসবো আগে রাখছে আর কি, রাস্তা শেষ হইলে যেন তো গোলেন দিয়ে বাইক করে দেখি তো। তো যেই কথাটা বলতেছিলেন একটু শুনেন, একটু খেয়াল করে শুনেন। আপনি সারা জীবনের নফল আপনি যদি একখানো করেন, সারা জীবনের তাসবিহ তাহলিল আপনি যদি ওজিফা কালাম একখানো করেন, আর যদি আপনার কাছে যাবার ঠেয়া পা, ওই সুহেলের কথা কইতাম, সুহেলে আমার লোকে দেওয়া হয়েছে ওরকম হুজুর আমার তো সবসময় ফোকনো ঠেয়া থাকে, আর যদি খেয়াল করতাম পারছি না, মানি ব্যাগ আনতাম মনে নাই, আমি তো কিন্তু ফুনমতি যান সিএনজি ভাড়াটাও আনতাম মনে নাই, আপনার কাছে 500 টাকা হইব নি, আমি বিকাশে আবার আপনারা পাঠাই দেন, আমি যাচ্ছি নেন না 500 টাকা তো দিছি, এরও মনে নাই আমারও আর মনে নাই। সুহেলের শরীর ভালো না, ডাক্তার আইসে, একেবারে আইসিউতে নেওয়ার অবস্থা মনে করে, একেবারে যান দাঁড়িয়ে আটকা মনে করছে, আরে আমি না কুমিল্লার নাগেশের হুজুরের লোকে দেওয়া হয়েছিল, পরে 500 টাকা যে হাওলাত নিসলাম, টেহারা দানারা দিতাম মনে হয় হুজুরেও খুঁজছে না, আমিও দিলাম না, এখন আটকা মনে পড়ছে পরে সুহেলের বউয়েরে কইছে হুজুরের নাম্বারটা কিন্তু লাগাওছে, তো লাগাইছে পরে সুহেলে কাঁদতেছে, হুজুর আপনি আমার খবর পাইছেন না, আমার তো নমুনা খারাপ, আমি একটা ফোন দিছি দোয়া করেন, আর আমি যে 500 টাকা শাসন গাছা নিসলাম, টেহারা তো দিসলাম না, এই টেহারা হুজুর আমি আপনার দেওয়ানের লিগে ফোন দিছি, ওই ফাড়াইতাম আপনার বিকাশ নাম্বার আগেরটা ঠিক আছে নি নাকি অন্য নাম্বার আছে। আমারও কান্দাইয়া পড়ছে, সুহেলেও কান্দতে আছে, আমি কইতেছি সুহেল আপনি একটা কথা কইলেন 500 টাকা, আমি তেমন লইয়ে বইয়ে রয়েছি, সবসে আপনি দেওয়ান লাগতো না, মাফ, সাথে সাথে মাফ। আমি যদি এটা মাফ না করি, সুহেলে জীবনও ওকে যদি হজ গিয়া হাজরা আসওয়াদ ফাতরটারে দইরা ওকে কাবাগরের ভিতরে গিয়া সাজদা দিয়া
আল্লাহর কাছে মাপ চায়। আমি যদি 500 টাকা মাফ না করি, সুহেল এটা থেকে মাপ পাবে না, ঠিক কিনা? মুসলমান, আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেলিয়া হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল? জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো? আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ? নোয়াখালীর হুজুরে জিজ্ঞাসে কয়টা নফল মিলাইলে একটা ফরজ? হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। এই কথা তো জীবনে কোনখানে পাইছি না। কি তারা কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ার লাগবে। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতাম? কই জিজ্ঞেসতাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। যতটা সুপারি গাছ মিলাইলে ওর বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না, ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকেল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের কেউ থুবা, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না, ঠিক কিনা? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, তারপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আরোহণ ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কি করো? আল্লাহ নবীর কাছে একদিন জিব্রাইল এসেছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিব্রাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি কয়, আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলদারি কি করতেছেন আপনারা? আমিন কর, জোরে কর, আরো জোরে। নবীজি বইরে সকলের লোকে এমন টাইমে জিব্রাইল আইয়া কই, ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কই কি? নবীজি কইয়া গেছে, জিব্রাইল কইয়া গেছে গা। নবী সবাই কিছু, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিব্রাইল এই মাত্র আমার কানে কানে কইয়া গেছে, পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ
আপনি আপনারা কিন্তু তওবা পড়াই দেন, কিন্তু তওবা পড়াই দেন। সবাই পড়ো, তো সবাই পড়তে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসে, খুব খেয়াল করো, মহিলা বসা ছিল, উনি নবীজির সামনে আসছে।